এইচএসসি 2025 অর্থাৎ এইচএসসি 2025 গ্রেস নাম্বারে পাস ও এ প্লাস হার বেড়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ নিউজ। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। যারা এইচএসসি 2025 তোমরা পরীক্ষা দিয়েছো ইতিমধ্যে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। খুবই সুখবর, দুর্দান্ত একটা সুখবর নিয়ে এসেছি। জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 1 থেকে 2 নাম্বারের মাধ্যমে 1 থেকে 2 নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাদেরকে কিন্তু পাস করিয়ে দেওয়া হচ্ছে। 1 থেকে 2 নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাদেরকে এ প্লাস দিচ্ছে। কিভাবে সেটাই বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাকে বা তোমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি গ্রেস নাম্বারটা কি। এখানে লেখা আছে দেখো, গ্রেস নাম্বারের মাধ্যমে এ প্লাস ও পাশের হার বেড়ে গিয়েছে। সো তোমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিংস অফ গ্রেস নাম্বার। গ্রেস নাম্বারের অর্থটা কি সেটা আগে তোমাদেরকে বুঝতে হবে। সো চলো শুরু করি। গ্রেস নাম্বার হচ্ছে যে তোমাদের 1 থেকে 2 নাম্বারের জন্য যারা ফেল করে বা 3 নাম্বারের জন্য যারা ফেল করে, সেটা বিশেষভাবে বিবেচনা করে কনসিডার করে একজন পরীক্ষক তোমাদেরকে সেই 1 থেকে 2 নাম্বার বা 3 নাম্বার পর্যন্ত তোমাদেরকে বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। সেই বিশেষ সুবিধাটাই কিন্তু এবছর তারা কার্যকর করেছে এবং তোমাদেরকে অ্যাপ্লাই করছে, তোমাদের খাতার মধ্যে অ্যাপ্লাই করছে এবং পরীক্ষকদেরকে বলে দেওয়া হচ্ছে যে স্টুডেন্টগুলো 1 থেকে 2 নম্বরের জন্য এ প্লাস পাবে না, যে স্টুডেন্টগুলো 1 থেকে 2 নম্বরের জন্য ফেল করবে তাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি একটু পড়ি বিষয়টা তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। ফার্স্ট অফ অল দেখো, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থীদের খাতায় গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। ফলে এবছর পাশের হার আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে এ প্লাস প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কেন গ্রেস নাম্বার দেওয়া হয়? ঠিক আছে, প্রশ্নপত্রে কিছু অতিরিক্ত কঠিন প্রশ্ন ছিল, সেজন্যই গ্রেস নাম্বার দেওয়া হয়। যারা 1 থেকে 2 নম্বরের জন্য ফেল করতো তাদের ভবিষ্যৎ বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আমি মনে করি, আমি পার্সোনালি আমার পার্সোনাল অপিনিয়ন যেটা, যে আসলে শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই। কারণ একটা স্টুডেন্ট জানে তার জীবন থেকে, লাইফ থেকে একটা বছর চলে গেলে কতটুকু খারাপ লাগে এবং কতটুকু পিছিয়ে সে যায়। ধরো তুমি ফেল করলা, তোমার বন্ধু ফাঁস করে গেল, 1-2 নম্বর জন্য তুমি ফেল করে গেলা, তাহলে কিন্তু তোমার বন্ধু থেকে 1 বছর তুমি পিছিয়ে গেলা। সো ওই বিবেচনা করে ধরো 13 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিল, সেখানে 3 লাখ স্টুডেন্ট ফেল করলো। সেই জায়গাটায় কিন্তু পরবর্তী বছর সেই 3 লাখ স্টুডেন্ট আর পরীক্ষা দেয় না। সেখান থেকে 2 লাখ স্টুডেন্ট কিন্তু জড়ে যায় এবং শিক্ষার মান নিচে চলে যায়। দ্যাটস ওয়াই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো ফলাফল কি হলো, মানে কিভাবে আসলে নাম্বারটা দিচ্ছে, পাশের হারটা কতটুকু যাচ্ছে। পাশের হার বেড়েছে 88% থেকে 90% হয়েছে পাশের হার বেড়ে। এ প্লাস প্রাপ্তির হারও বেড়েছে প্রায় 15% থেকে 20% গত বছরের তুলনা থেকে। এবার কিন্তু 15 থেকে 20% বেশি বেড়েছে। তারপর দেখো, অনেক শিক্ষার্থী অল্পের জন্য ফেল করলেও এবার গ্রেসে উত্তীর্ণ হয়েছে। মানে যারা গত বছর এসএসসি পরীক্ষায়, আমি দেখেছি গত বছরেই এসএসসি পরীক্ষায় প্রায় 6 লাখ স্টুডেন্ট ফেল করছে। সেই জায়গাটায় কিন্তু শিক্ষা বোর্ড একটা সমালোচনার শিকার হচ্ছে এবং সেই 6 লাখ স্টুডেন্টের মধ্যে 5 লাখ স্টুডেন্টের জীবনেই নষ্ট হয়ে গেছে। তারা 5 লাখ স্টুডেন্ট আর পরীক্ষা দিবে না। দ্যাটস ওয়াই সেই সিদ্ধান্তগুলো মাথায় নিয়ে কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি এটাকে সাধুবাদ জানাই। আসলে অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, তোমাদের জন্য খুবই সহজ হবে এবং তোমাদের লাইফটা আরও সুন্দর হবে। যারা ফেল করতে 1 থেকে 2 নম্বরের জন্য এটা খুবই বেদনাদায়ক ছিল এবং 1 থেকে 2 নম্বরের জন্য এ প্লাস না পেলেও খুব কষ্ট লাগতো। ঠিক আছে, তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট, তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যেন নতুন ভিডিও বা নতুন আপডেট, এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সেজন্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।